কাঁঠালের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। বিশ্বাস করেন, এটা খেতে যে এত টেস্টি হয় আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। প্রতি বছরই অপেক্ষা করি কখন কাঁঠালের সিজন আসবে আর এই রেসিপিটা ট্রাই করব। মাছ মাংসের কথা আপনি একেবারেই ভুলে যাবেন। তারপর আমি এখানে বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলে তাহলে বিচিগুলো আর কালো হয়ে যাবে না। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা ছেঁচনি দিয়ে খুবই ভালো করে ছেঁচে নেব। আমার কাছে পাটা নাই, তাই আমি ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনার কাছে পাটা থাকলে পাটায় ভালো করে বেটে নেবেন। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর 3 চামচের মতো আটা। দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে হাতে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিব। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এখন এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলটা দিয়ে এগুলো ভেজে নেব। নিচের পাট ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ছেঁচে নিয়েছিলাম। তারপর হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে হালকা 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর দিয়ে দিব হাফ চামচের মতো বাদাম বাটা। মশলা কষানোর জন্য সামান্য একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিবেন। আর 3টা কাঁচামরিচ। দিয়ে দিব 1 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর অবশ্যই ভালো করে ফাটিয়ে নেব। তারপর দিয়ে দিব 300 ml এর মতো লিকুইড মিল্ক। আমি কিন্তু এখনো সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু রেসিপিটা বানাচ্ছি, কোনো পানি ইউজ করিনি। এখন একটা তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে দেব। তারপর দিয়ে দিব ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো। এখন আলতো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নারিকেল কুচি আর দিয়ে দিলাম উপরে পেঁয়াজ বেরেস্তা। তো আমার কাঁঠালের বিচির কোপ্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি লোভনীয় হয়েছে। তো কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে গিয়ে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপিতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন।